একটা সিনেমা বাজারজাত করার জন্য বা একটা সিনেমা দর্শকের কাছে আনার জন্য কার কার অবদান থাকে? একটা সিনেমা কীভাবে তৈরি হয় আপনারা জানেন। সিনেমা পরিচালনা করে একজন, সেটা প্রযোজনা করে আরেকজন যার কাছে ফাইন্যান্স আছে, না? তারপরে ওনারা একটা সিনেমা তৈরি করে, তারপরে এই সিনেমাটা কিন্তু বাজারজাত করতে হবে। এর জন্য আছে ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটর কিন্তু বিরাট 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 ভূমিকা রাখে বন্ধুরা একটা সিনেমার জন্য। কারণ প্রপার ডিস্ট্রিবিউটর না পাইলে, প্রপারভাবে যদি আপনি ছবি পরিবেশনা করতে না পারেন, তাহলে আপনার ছবি যত ভালোই বানান, যত বড়ই বানান, আপনার ছবি ব্যবসা করতে পারবে না। এই ডিস্ট্রিবিউটরের ভূমিকা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে সিনেমা ব্যবসার ব্যাপারে। আপনারা হয়তো ভাবতেছেন হঠাৎ করে এবার এইগুলো কথা কইতেছে কেন? আমি কেন কইতেছি আপনারা শুনেন। এটার সাথে তুফানের লিঙ্ক আছে, এর জন্য আমি এই কথাগুলো বলতেছি। তুফান ছবি ভালো হইতেছে এটা নিয়ে তোর কোনো আলাপ করে বা সময় নষ্ট করে লাভ নেই রে ভাই। কিরে কমরে ভাই, খালি খুললেই হয়েছে ইউটিউবটা, ফেসবুকটা খুললেই হয়েছে তুফান 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 তুফান। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখন দেখছি নেপালিরাও শুরু করছে। যাক, তুফান তো ব্যবসা করতেই না, খালি বানায় এত রাফি দেখবো না। বা আমরা ঢাকা শহরে দেখুন যারা, কোথায় দেখবো, কীভাবে ব্যবসা করবে, এই জন্য একটা ডিস্ট্রিবিউটর দরকার। এই ডিস্ট্রিবিউটরের কথাটা এই জন্য আসছে ভাই, আপনারা মাঝে মধ্যে এই আমার ফেসবুকে বা মেসেঞ্জারে বলেন না যে ভাই অমুকের টেলিফোন নাম্বারটা দেওয়া যাবে, ভাই অমুকের এই কথাটা বলে দিবেন। ঠিক সেরকমই আজকাল 2 দিন যাবৎ আমাকে এক সিনেমা হল মালিক ফোন করতেছে। সেই সিনেমা হল মালিকের সাথে আমরা বহু বছর ব্যবসা করছি। আমরা যখন ব্যবসা করতাম তখন থেকে এই সিনেমা হলটা আছে, ওরও অপোজিশনও আছে। আমি জায়গার নাম এবং লোকের নাম বলবো না, এই জন্য সময় আসলে পরে বলুম। ফোন করতেছে, কী খবর ভাই, কেমন আছেন, বহুদিন কথাবার্তা না। আমি একটু আশ্চর্য হলাম, ওই উনি আমারে ফোন করে কেন। প্রথমে জিজ্ঞেস করলাম ফোন নাম্বার পাইছেন কোথায়? উনি বললো যে আমার ফোন নাম্বার উনি এফডিসির অমুকের কাছ থেকে নিচ্ছে। ঠিক আছে, ভালো করে, কী অবস্থা বলেন? ভাই আমার একটু হেল্প করতে হবে। আমি আবার আসমান থেকে বললাম, আমি এবার কী হেল্প করুন ভাই? সুইডেনে বসে তারে, সে তো বড় একটা সিনেমা হলের মালিক, তারে আমি কী হেল্প করুন? আমি বলেন না, বলেন কী হেল্প? কয় তুফান ছবিটা আমার কইরা দিতে হইব। আমি না হাইসা দিছি, আমি তুফান ছবিটা আমি আপনার কইরা দিব মানে? তুফান কি আমি বানাইছি? না তুফানের সাথে আমি জড়িত? না তুফানের কারণে আমি কার সাথে আমার খাতির আছে? আপনি আসলে কি চান আমার বুঝে? এখন তো কই ভাই আমার নো পজিশন আছে, আমি এর আগে একটা সিনেমা চালাইছি, ভালো ব্যবসা করছি, আমি তুফানটা চাই। আপনি নেন, আপনি নিয়ে যান, তুফান তো ব্যবসা করবেই। কয়টা এখন থেকে এটা বুক করতে হবে, এটা ক্যাডা ডিস্ট্রিবিউশন করতেছে। ওই যে দেখেন ডিস্ট্রিবিউশনের কথা আসলো, তখন আমি বললাম আসলে তো ক্যাডা ডিস্ট্রিবিউশন করবে আমি তো নিজেও জানি না। কারণ আলফাই, চরকি, এদেরকে তো কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি নাই। ডিস্ট্রিবিউশন কোম্পানি নাই তার মানে এই না যে উনারা কালকে রাতারাতি একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি খুলে ফেলবে। না না, এটা সম্ভব না। একটা ডিস্ট্রিবিউটার হইলো সে সমস্ত সিনেমা হল সম্পর্কে জানে, কোন সিনেমা হলে কেমন ব্যবসা হয় সেটা জানে, কোন সিনেমা হলে কতগুলো সিট আছে সেটা জানে। ওই ম্যানেজার হলো বড় একটা ভূমিকা রাখে এবং একটা বড় ম্যানেজার রাখতে হবে এই সিনেমার জন্য, এবং এটা সে রাখবে আমি শিওর। কিন্তু ডিস্ট্রিবিউশন তো এখন অন্যরকম হয়ে গেছে বন্ধুরা। আমাদের সময় ডিস্ট্রিবিউটার ছিল না বলতে গেলে, পাকিস্তানি আমলে ছিল, তারপরে কয়েক দশক ছিল, 1-2 দশক ছিল, তারপরে কিন্তু ডিস্ট্রিবিউশন ব্যাপারটা উইরেই গেছে। কারণ যে প্রডিউসার সেই চলচ্চিত্রের মানুষ সেই সিনেমা হলের সাথে যোগাযোগ করে সেই ডিস্ট্রিবিউট করতো। এইভাবেই কিন্তু চলছিল এই মানে লাস্ট 1 দশক আগ পর্যন্ত। কিন্তু যখন সিনেমা হল বন্ধ হয়ে গেল, যখন ডিজিটাল আসলো, তখন কিন্তু প্রেক্ষাপট আলাদা হয়ে গেল। যেমনটি ডিজিটাল আসার পর যারা সিনেপ্লেক্স, তাদের নিজস্ব প্রজেক্টর আছে, প্রজেক্টর মানে যেটা দিয়ে সিনেমাটা থ্রো করবে। আপনারা জানেন সিনেমা এখন 35-এর সেই বড় মেশিন দিয়ে চালানো হয় না, এখন একটা ছোট্ট সিম দিয়ে সিনেমা হল চালানো হয়, একটা মেমোরি কার্ড দিয়ে সিনেমা হল চালানো হয়। সেটা একটা মেশিন আছে, সেই মেশিনটা প্রত্যেকটা সিনেপ্লেক্সে আছে, ওইটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু বাংলাদেশের এই যে 100-150-200 সিনেমা হল আছে, তাদের সবার কাছে কিন্তু সেই মেশিনটা নাই, ম্যাক্সিমামই নাই। সেই মেশিনটা অ্যাকচুয়ালি বাংলাদেশে আছে এখন 2 জনের কাছে, আগে ছিল 3 জনের কাছে। প্রথম ছিল জাজের কাছে, তারপরে সাকিব খানও একটা কোম্পানি খুলছিল মেশিন কিনা, তারপরে শেষ পর্যন্ত সেটা চলতে পারে না। খুব সম্ভব ইকবাল ছিল সেটার মধ্যে, আমি শিওর না, সেটাও মানে ফ্লপ একটা মানে বিজনেস। তারপরে এই অনন্য মামুনার কামাল মোহাম্মদ কিবরিয়া, লিপু 2 জনে মিলে খুলছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, এদের কাছে মেশিন আছে। তার মানে বর্তমানে মাত্র 2টা কোম্পানির কাছে মেশিন আছে। এখন এই সিনেমা তো সেই মেশিনগুলো দরকার হইব, তাই না? সিনেপ্লেক্স বাদ দেন, এরপরে যে বাকি সিনেমা হলগুলো আছে প্রায় 100খানিক হবে, এগুলোতে তো মেশিন দরকার, সবার কাছে মেশিন নাই। কাজেই এই চরকিআই বা আলফাইকে এখন যেতে হবে ডিস্ট্রিবিউটরের কাছে। সে কোন ডিস্ট্রিবিউটরের কাছে যাবে সেটা আমি নিজেও জানি না। আমরা যদি অতীত ঘাটি তাহলে দেখুন চরকি আলফা এর আগের সিনেমা
যেটা ছিল সেটা ডিস্ট্রিবিউট করেছে এই অনন্য মামুন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তখন কিন্তু অনেক ধরনের কথা উঠছে বাজারে যে সুড়ঙ্গর পরিচালক রায়হান রাফির সাথে জাজের সাথে এত খাতির, জাজের সাথে তারা কেন সিনেমাটা রিলিজ করলো না? এর কারণ আজ পর্যন্ত আমরা কেউ জানি না, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সিনেমা রিলিজ করছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে। তখন আমি তাদের বলছি, ভাই কোথায় ডিস্ট্রিবিউশন হবে সেটা আগে দেখি, তারপর দেখা যাবে। কারণ যদি এটা জাজের থেকে হয় আমি আপনার কোনো হেল্প করতে পারবো না, কারণ তাদের সাথে আমার সম্পর্ক ভালো নয়। তবে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টে যদি ওরা যদি ডিস্ট্রিবিউশন করে, ওরা যদি ছবি রিলিজ করে, আমি আপনাকে হেল্প করতে পারবো, এটা আপনি শিওর থাকেন। বলে ভাই যেভাবেই পারেন। তা আমি ইচ্ছা করে একটু বিটলামি করলাম। বন্ধুরা বললো কি রেন্টাল কি, আমার তো কথা কইতেই ববি, যদি এর মধ্যে কারো পাওয়া যায়, কনফার্ম হয়ে যায়, আপনি যদি না পাই রেন্টাল দিমু, যা লাগে দিমু। আমি যা লাগে দিমু মানে আপনি এটা বলেন, প্রিয়তমা চালাইছিলাম 6 লাখ টাকা দিয়া, আমি দরকার হলে এটা 8 লাখ টাকা দেবো, ধর মিয়া 8 লাখ টাকা দিবেন, কথাই কম যাবো না। আমি কিন্তু বিটলামি করতেছি বন্ধুরা। কেন ভাই 8 লাখ টাকা আমার স্টেশনের জন্য কম নাকি? আমি প্রিয়তমা চালাইয়া কত টাকা কামাইছেন? কয় কামাইছি 10-12 লাখ টাকা কামাইছি। তাহলে এটা সুরঙ্গ হলো না, বুঝবো না, মানে ম্যানেজার থাকবো না, আমি কইলে দিয়ে দেবো? আমার কি দুলাভাই লাগে নাকি মিয়া? আপনি আমার 100% করে বলেন এত টাকা হইলে আপনি চালাবেন, না হলে আপনি চালাবেন না। আচ্ছা ঠিক আছে আপনি 8 লাখ টাকা করে দিন। আমি প্রশ্ন ওঠে না, দিব না। আমি যারা শুনছি আপনি আমি জানাই রাখি, 10-এর নিচে তারা প্রিন্ট দিব না, 10 লাখের নিচে কোথাও দিব না। কয় মাইয়া গো, এটা কোনো কথা হইলো নাকি? এই শুরু স্টেশনে 10 লাখ টাকা এটা দিয়ে গো চালাইতে পারবো? আমি কেনা চালাইতে পারবে কেনা পারবে এটা আপনাদের ব্যাপার, আপনারা চালাইলে চালাইবেন, না চালাইলে না চালাইবেন। 10 লাখ টাকা বেশি হয়ে যায় না শোভন ভাই? আপনি হ্যাঁ হয়, কামাইবেন তো এরকম। আপনি যদি প্রিয়তমার 6 লাখ দিয়ে 13 লাখ কামাইতে পারেন, আপনি 10 লাখ দিয়ে 20 লাখ কামাইবেন। হয় এটা তো বুঝছি। এই যে টাইলারটা যে দেখছি এটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা তো পাগলা করে লাগছে ভাই, কিন্তু ভালো লাগছে এটা। আমি বললাম শুনেন, ফালতু কথা না কইয়া যদি 10 লাখ হয় আপনি আমার বইলে রাখেন। ভাই দেখেন না একটু কমায় টমায় পারেন নাকি? আচ্ছা আপনি আমার হেল্প করেন। আমি আবারও বলতে সিনেমা যদি ডিস্ট্রিবিউশন অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হয় তাহলে হবে। তারপর আবার সে বলতেছে, শুনুন এই যে আমার অপোজিশন আছে না, হ্যাঁ কিন্তু আঙ্গুলি করবো। আমি কি আঙ্গুলি করবো? হ্যাঁ কিন্তু রেন্টাল বেশি করবো। আমি তাহলে টাকা দিব? এটা কোনো কথা হইলো? আমি তো আমারে কেন কইতেছেন ভাই বারে আমি তো ছবির কেউ না, আমি আন্দাজ করে কইতেছি ঘটনাটা এরকম ঘটতে পারে। ভাই আমার না জানি 2 হানে দিয়ালায়, আমি দিয়ালবো, আপনার অসুবিধা কি? 2 হানে সিনেমা চলে নাই, এটা কি প্রথম? মানে 2 খানে মানে ভাই বন্ধুরা আপনার বুঝাই, মানে একটা জায়গা যেখানে 2টা সিনেমা হল আছে, 2টা সিনেমা হলের ছবি চলতেছে, একই ছবি। এরকম ঘটনা বাংলাদেশে আগে হয়েছে অনেক। আমারও একটা ছবি হয়েছে, অনেক ছবি হয়েছে। যখন বেশি প্রেশার থাকে তখন 2 হলে চালাই দেয়, তারপরে হয়তো 1 হল 1-2 পরে নামায় দেয়। আমি দিব তো 2 হলে চালাবো, আপনার অসুবিধা কি? তাহলে কি 2 হলে চালাইলে রেন্টাল এটা হইব? আমি না, সেইটা হবে না। আপনি যদি 1 হলে চালাইলে 10 লাখ হয়, তাই বলে 2 হলে চালাইলে 5 লাখ হবে, এটা ভাববেন না। না তাহলে কিরকম আপনি আন্দাজটা করছি? আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনি তো বুঝলেন আমার অবস্থা জানেন, আপনার সাথে বহুদিন ব্যবসা করছি, এক নাগারে কথা বলেছে, মানে পাগল হয়ে গেছে আর কি, বুঝছেন? আমি যে হ্যাঁ আমি আলাপ করে দেখতে পারি, 2টা হলে অবশ্যই 10 করে হবে না, 2টা হইলে হয়তো কমবে, আমি কমাই দেবো না। যদি আবারও বলে দেয় যদি অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হয় তাহলেই হবে, নাহলে হবে না ভাই। কারণ জাজ হইলে হবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জাজে যেন ছবিটা রিলিজ না করে, এটা যেন সফল ভাই সুইন্তি করে। ওই মিয়া এটা কি আমার নাকি মিয়া? অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট আমার? বলছে আর আপনি তো পারবেন। এই কইয়া সে ফোনটা রেখে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে। আমি এই কথাগুলো আপনাদের কাছে এই জন্য বললাম যে আমি সিনেমায় বহু বছর কাজ করছি, বহু সিনেমার টেলার টিজার বাইরেছে, বহু সিনেমার সুপার ডুপার হিট ব্যবসা করছে। যে সুপার ডুপারের সবচেয়ে বড় রেকর্ডেড ব্যবসা বেদের মেয়ে জ্যোৎস্না যখন প্রথম রিলিজ করে, তখন মানুষের দুয়ারে ট্রেলার দিয়া কেউ সিনেমাটা চালাইতে চায় নাই প্রথম দিকে। আপনারা জানেনই সে সমস্ত অতীত ঘটনা। এই সিনেমাটা কি যে হবে কেউ আন্দাজ করতে পারতেছে না। এখনো প্রায় 1 মাস 1.5 মাস বাকি আপনার ঈদের। এরকম সিনেমা হলের মালিকরা নিশ্চয়ই যার যেখানে লাইন আছে সেখানে লাইন ধরতেছে সিনেমা চালানোর জন্য। যা একমাত্র সিনেপ্লেক্সকে বাদ দেন, সিনেপ্লেক্স একমাত্র কারোর কাছে যাবে না, সিনেপ্লেক্সের কাছে আমরা যাই। কিন্তু যে কোনো সিঙ্গেল হল যেখানে আছে, যেখানে অপোজিশন আছে, অপোজিশন মানে যেখানে 2টা সিনেমা হল আছে, যেখানে একটা সিনেমা হল আছে, সেই মালিক তো নাকে তেল দিয়ে ঘুমাইবো, বলবো যে ভাই দিয়ান চালাবো না, কারণ এখানে আমাদের চালাইতে হবে, তাই না? আবার মালিক যদি বেশি তেরামি করে দরকার হলে চালাইবই না ডিস্ট্রিবিউটার। তো এইবার কিন্তু এই ঘটনা ঘটে যাইব। আমি আপনাদেরকে অগ্রিম বলে দিলাম, তুফান
একই স্টেশনে পজিশন অপোজিশনে চলবে। এবং তুফানের ব্যবসা যে কত টাকা হবে এটা এখনো কেউ আন্দাজ করতে পারতেছে না। বাংলাদেশ থেকে বলতেছে, আমি বাইরেগুলো বাদ দিলাম, মানে এটা অল প্রিভিয়াস রেকর্ড ব্রেক করে দিবে। মেয়েদের মেয়ে জ্যোৎস্না বা প্রিয়তম মতো সিনেমা চালানোর পরে ব্যবসা করছে, কিন্তু রায়হান রাফির তুফান চালানোর আগেই ব্যবসা করে দিবে। মানে আমি ঘুম থেকে ওটা ভাবলাম কি ভিডিও বানাবো, এর মধ্যে তার ফোনটা আইসকাও পাইছি। হঠাৎ করে মাথায় ঢুকলো যে মানুষের এই যে মানে পাগলামো একটা সিনেমা নিয়া এখন থেকে সে পিছনে লেগে গেছে, কোথায় চালাবে, মানে কাকে দিয়ে চালাবে, কোথায় গেলে সিনেমাটা সে পাবে। তার মানে বাপটা হইলো তার বাড়ির যে বড় দুধওয়ালা গরুটা আসলে এটা হারাই গেছে, এটা সে খুঁজতেছে। এই অবস্থা হয়ে গেছে সিনেমার। পাগলা পাড়ায়। মানে আমি এরকম আরও দুই একটা ঘটনা মানুষের কাছ থেকে শুনছি, অন্যান্য বন্ধু বান্ধবের যারা সিনেমা হল আছে তারাও বলছে যে খুব ক্রেজিনেস ঢুকে গেছে সিনেমা হলের মালিকদের মধ্যে। এখন তুফানের ব্যবসা কোথায় থেকে হবে, ডিস্ট্রিবিউটর কে হবে, এইটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। যে ডিস্ট্রিবিউটর হবে তারও কিন্তু গুটি লাল, সে যে কমিশন পাইব ওটা সে একটা সিনেমা বানাইতে পারবে। দেখা যাক, সময় অপেক্ষা রইলাম। নকল করে আপনারা চিল্লান, পুরা দুনিয়া চিল্লান, আমিও চিল্লাই নকল, তাতে তাদের কিছু ছিড়ানো যাবে না। কারণ তুফান যদি নকলও হয় তাহলে এইটা হবে বাংলাদেশের এই জগৎকালের সবচেয়ে ব্যবসায়িক ছবি। বিফোর রিলিজ, আফটার রিলিজ কথা হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।